জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা তোমরা ভালো করে জানো, কালকে কিন্তু যে আমাদের ফিজিক্যাল যে হয়েছিল, তো সেখানে কিন্তু আমি 5টা সেন্টারের কিন্তু রিভিউ কিন্তু আমি করে দিয়েছি, যেটার কিন্তু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যারা কিন্তু এখন পর্যন্ত দেখোনি সেটা দেখে নাও। তো এখানে কিন্তু কিছু কিছু সেন্টার কিন্তু আমার ছুটে গেছিলো, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট এসেছিলো এবং আমাকে ইনস্টাগ্রামে তো এত পরিমাণ এসএমএস করছে যে দাদা আমাদের বাকি সেন্টারগুলো রিভিউ দাও। দেখো, আমার কাছে যতগুলো কালকে সেন্টারের রিভিউ ছিল আমি সবগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি, ঠিক আছে? তো এই কটা সেন্টারে কিন্তু আমার কাছে রিভিউ ছিল না, ঠিকঠাকভাবে আমি কনফার্ম ছিলাম না, তার জন্য তোমাদের আমি বলিনি। আর যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমি কনফার্ম হচ্ছি তোমাদের কিন্তু আমি জানাবো না, কারণ এখানে কোনো কিছু ফেক কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? আমি পুরোপুরি কিন্তু এখানে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করে তোমাদের বলি। তো দেখো, পুরো অ্যাকচুয়াল তো ডাটা তো কেউ দিতে পারবে না। এখানে হয়তো দুজন হয়তো বেশি হয়তো পাস করতে পারে, কিংবা এখানে দুজন হয়তো কম হয়তো পাস করতে পারে। তো মোটামুটিভাবে 3 থেকে 4 জন স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নেওয়ার পর, কথা বলার পর তারপরে কিন্তু তোমাদের এখানে কিন্তু ভিডিও করি, ঠিক আছে? আর তোমাদেরও বলছি ইনস্টাগ্রামে একটু এসএমএস কম করবে এবং রিপ্লাই দিতে দেরি হবে। তো প্রতিনিয়ত কিন্তু আমার কাছে 500 প্লাস কিন্তু এখানে মেসেজ এবং কমেন্ট নিয়ে কিন্তু 500 প্লাস এখানে হয়ে যায়। তো তোমরা বলো 500 প্লাসের রিপ্লাই দেওয়া কি কোনো দিন সম্ভব? তো কোনো দিন সম্ভব নয়। তবুও আমাকে ইনস্টাগ্রামে কিন্তু যতজন এসএমএস করো সবাইকে কিন্তু আমি রিপ্লাই দিই, কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে রিপ্লাই দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমিও তোমাদের মতো স্টুডেন্ট, আমাকেও প্রিপারেশন করতে হয়, ঠিক আছে? তো সেই কারণে তোমরা কিন্তু একটু লিমিট রাখো, ঠিক আছে? তো এসএমএস তোমরা করো যেটা তোমরা খুবই দরকার, তো সেই কারণে তোমরা এসএমএস করো। তো কেউ এখানে কমেন্ট করে, দাদা আমার হাইট আছে 172 সেমি, ঠিক আছে, আমাকে এখানে বাদ দেবে নাকি? তো তোমার যদি এখানে 172 সেমি হাইট থাকে, তো তোমাকে কখনো ভাত দেবে তুমি বলো? তো আবার কেউ বলছে, দাদা আমি ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট, আমার কাছে ভোটার কার্ড নিয়ে কিছু প্রবলেম হবে নাকি? আরে ভাই, ওখানে ভোটার কার্ড চাইছে না তো প্রবলেম হবে কোথা থেকে? তোমাদের তো আমি সাফিসিয়েন্সি একটা ভিডিও করে তোমাদের বলে দিয়েছি কী কী তোমাদের ডকুমেন্টস তোমাদের লাগবে। তো এইসব কমেন্টগুলো তোমরা একটু মানে দূরে থাকো কমেন্ট থেকে, ঠিক আছে? ভাই, যেগুলো রিয়েল জেনুইন কমেন্ট সেগুলো তোমরা মেসেজ তোমরা করবে, সম্পূর্ণ দরকার, তো সেগুলো আমি তোমাদের রিপ্লাই দেবো। না হলে এখানে তো আমাদেরকে সময় কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, কালকে কিন্তু আমি কিছু সেন্টারগুলো কভার করে দিয়েছিলাম এবং আজকে তোমাদের এইসব সেন্টারগুলো কভার করে দিচ্ছি। এবং আজকে যে মেডিকেল হবে, মেডিকেলের ভিডিও তোমরা বিকালের দিকে তোমরা হয়তো পেয়ে যাবে, নাহলে তোমাদের রাতে আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। এবং আজকে কতজন করে পাস করছে এবং কটার সময় করে আমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে এবং রিপোর্টিং টাইম তোমাদের বলে দিচ্ছি। তো কোনো কোনো সেন্টারে কিন্তু আজকে 4টা 50 থেকে রিপোর্টিং টাইম শুরু করে দিয়েছে এবং কোনো কোনো সেন্টারে 5টা। তো বেশিরভাগ সেন্টারে 5টা থেকে কিন্তু রিপোর্টিং টাইম শুরু করে দিয়েছে। তো তোমাদের বলবো 4টা থেকে তোমরা যাবে। এবং আজকে কতজন পাস করছে, আজকে কোন ক্যাম্পে কখন আমাদের যে ফিজিক্যাল শুরু হচ্ছে, সেটার আপডেট তোমাদের আমি দুপুরে কিংবা বিকালে তোমাদের দিয়ে দেবো, যখন আমার কাছে ইনফরমেশন চলে আসবে। পুরো ডিটেলস পুরো আমাদের ওয়েস্ট বাংলার যে 9টা সেন্টার হচ্ছে, 9টা সেন্টারে তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। আর মেডিকেলে কতজন করে ফিট করছে না হচ্ছে, আমাদের 9টা সেন্টারে তোমরা জানো মেডিকেল হচ্ছে। তো আজকে কিন্তু ডিটেলস মেডিকেল সব সেন্টারে কিন্তু হবে, ঠিক আছে? তার ভিডিও তোমরা কিন্তু রাতে পাবে, ঠিক আছে? রাতে আমি পুরো ইনফরমেশন নেব এবং কিসে কিসে সব থেকে বেশি পয়েন্ট দিচ্ছে, তো কোন ক্যাম্পে হার্ড মেডিকেল হচ্ছে, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের রাতে তোমাদের জানাবো। তার জন্য বলছি, যারা কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো লাস্ট দিন 9ই নভেম্বর, তো 9ই নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের আমি আপডেট দিতে থাকবো। তো কোন ক্যাম্পে কতজন করে ফিট হচ্ছে এবং আনফিট হচ্ছে এবং কোন কোন জায়গায় বেশি পয়েন্ট দিচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করে তোমাদের অ্যালার্ট করে দেবো, ঠিক আছে? কিন্তু টেলিগ্রামে যারা জয়েন হয়নি অবশ্যই তোমার টেলিগ্রাম জয়েন হয়ে যায়। তোমাদের কিছু যদি জেনুইন যদি মানে কনফিউশন থাকে, তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, সব কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের এসএসবি রানীডাঙ্গা এবং বিএসএফ মুর্শিদাবাদ এবং বিএসএফ বৈকুণ্ঠপুর এবং সিআরপিএফ দুর্গাপুর, কালকে আমি বলেই দিয়েছিলাম দুর্গাপুর, তবু আমি বলছি, এবং বিএসএফ মালদা, ঠিক আছে? তো এই মোট 5টা সেন্টারের রিভিউ তোমাদের আমি বলে দিচ্ছি। আর এখানে স্টুডেন্ট কিন্তু সব থেকে বেশি ফেল হচ্ছে, তো কালকে তোমরা ভালো করেই জানো। তো সব সেন্টারে কিন্তু 9টার পর কিন্তু রানিং প্রসেস শুরু হয়েছে এবং কোনো কোনো সেন্টারে তো 12টা 30 থেকে রানিং শুরু হয়েছে, তোমাদের আমি বলেইছিলাম। আমি বলছি এসএসবি রানীদাঙ্গার কি আপডেট আছে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো, ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, কারণ এতগুলো সেন্টার কিন্তু কভার করতে হবে, তার জন্য তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু একটা হেল্প হবে। এবং তোমাদের মনে হয় যে এই ভিডিও থেকে একটু হেল্প হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই একটা করে তোমার লাইক তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? তো চলো, এখানে যদি এসএসবি যদি রানীদাঙ্গা যদি ক্যাম্পের কথা বলি, এসএসবি, তো এখানে কিন্তু প্রতিদিনত প্রতিটা ক্যাম্পে কিন্তু এখানে 100 করে স্টুডেন্ট রেখেছে। এখানে রিপোর্টিং টাইম যদি তোমাদের বলি, 5টার সময় কিন্তু এখানে রিপোর্টিং টাইম হয়েছে এবং রিপোর্টিং টাইম তোমাদের আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড তোমাদের দেখালে কিন্তু এখানে রিপোর্ট তোমাদের করে দিচ্ছে। তোমাদের আমি বলবো, রাতে কিন্তু ঠিকঠাকভাবে খাবার টাবার খেয়ে তোমরা কিন্তু হালকা খাবার খাবে, খেয়ে কিন্তু পুরোপুরিভাবে তোমরা ঘুমোবে, ঠিক আছে? ঘুমানোর পর তোমরা 4টা থেকে তোমরা ব্যাটালিয়নে তোমরা চলে যাবে, 4টা থেকে, ঠিক আছে? এখানে 4:30টায় মোটামুটি তোমাদের এন্ট্রি প্রসেস কিন্তু শুরু করে দেয় কিছু কিছু ক্যাম্পে। তো এখানে যদি পেজেন্ট যদি বলি, এসএসবি যদি ক্যাম্পে পেজেন্ট যদি বলি, পেজেন্ট কিন্তু এখানে 70 জনের মতন পেজেন্ট ছিল। আর মানে কালকে সব থেকে বড় কনফিউশন হচ্ছে,
এত স্টুডেন্ট কেন অ্যাবসেন্ট হচ্ছে আমি কোনো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? 30 জনের বেশি কিন্তু প্লাস প্রতিটা সেন্টারে দেখেছি কিন্তু এখানে অ্যাবসেন্ট হয়েছে। তো কী কারণে আমি বলতে পারবো না। তো এখানে অ্যাবসেন্টটা প্রচুর, আমার মনে হচ্ছে যে বহিরাগত ক্যান্ডিডেট তারা কিন্তু ভয়ে কিন্তু কেউ আসছেন না, ঠিক আছে? ওখানে তো অনেকেই পাস করতে হবে। তো জেনুইন ক্যান্ডিডেট নর্মালি আমাদের যে 2022-এ দেখা গেছিলো এখানে 10 জন মতন এখানে অ্যাবসেন্ট ছিল 100 জনের মধ্যে। তো এখানে 30 জন, কোনো ক্যাম্পে 35 জন করে অ্যাবসেন্ট হচ্ছে। কারণ এখানে বহিরাগত ক্যান্ডিডেট তারা জানে এখানে এলে ভালো করে তারা মার খাচ্ছে এবং মানে ডকুমেন্টসও ছিঁড়ে দিচ্ছে। তো তার জন্য কিন্তু এখানে আশা করছি বহিরাগত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাটেন্ড কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো সেই কারণে এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কিন্তু খুবই কম। তো এখানে যদি বলি হাইট, চেস্ট এবং তোমাদের যে ডকুমেন্টসে কিন্তু এখানে কেটেছে মোটামুটিভাবে তোমাদের 12 জনকে কিন্তু এখানে কেটেছে। হাইট এবং চেস্ট এবং কিন্তু ডকুমেন্টসে এখানে 12 জন মতন কেটেছে। 70 জনের মধ্যে এখানে 12 জন উড়ে গেল এবং তোমাদের এখানে আছে কিন্তু 58 জন। তো 58 জনের মধ্যে কিন্তু এখানে রানিং হয়েছিল। তো এখানে 32 জন কিন্তু পাস হয়েছে। তো 30 থেকে 32 জন মোটামুটি পাস হয়েছে। একুরেট ডাটা তো নেই। তো এরকমভাবে স্টুডেন্ট বলছে 30 থেকে 32 জন মতন পাস করেছে, ঠিক আছে? তো এখানে পাস যদি বলো 100 জনের মধ্যে কিন্তু এখানে 32 জন কিন্তু এখানে পাস কিন্তু করেছে, যে এসএসবি যে রানীদাঙ্গা, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এসএসবি রানীদাঙ্গা থেকে তোমাদের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে যদি বলি বিএসএফ মুর্শিদাবাদ। তো বিএসএফ মুর্শিদাবাদে কিন্তু 100 জন স্টুডেন্ট কিন্তু ডেকেছিল। তো প্রতিটা ক্যাম্পে আমি বারবার করে বলছি 100 জন করে স্টুডেন্ট ডাকছে, তো এটা আমি আর বলবো না। এবং তোমাদের যে এন্ট্রির সময় তোমাদের আধার কার্ড এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডেকেছিল, ঠিক আছে, দেখেছিল। তো এটা তোমাদের দেখালে তোমাদের এন্ট্রি করে যাবে। তো আধার কার্ড আর অ্যাডমিট কার্ডের কথা আমি আর কিন্তু বলছি না। তো এখানে যদি প্রেজেন্টের কথা যদি বলি, এখানে প্রেজেন্ট কিন্তু মোটামুটি এখানে 80 জন মতন কিন্তু প্রেজেন্ট কিন্তু ছিল। তো এই 80 জনের মধ্যে এখানে হাইট এবং চেস্ট এবং ডকুমেন্টসে উড়িয়ে দিয়েছে মোটামুটি 15 জন মতন কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে? আর ছিল এখানে কত ছিল, মোটামুটি 65 জন। এই 65 জনের মধ্যে মোটামুটি যে পাস যে করেছে মুর্শিদাবাদে 33 থেকে 35 জন কিন্তু এখানে পাস কিন্তু করেছে, ঠিক আছে? তো এই কিন্তু স্টুডেন্ট মোটামুটি কিন্তু পাস করেছে। তো এখানে মুর্শিদাবাদে তোমরা যদি ডাটা দিয়ে বলো, এখানে কিন্তু 35% স্টুডেন্ট কিন্তু এখানে পাস পার্সেন্টেজ। তো 100 জনের মধ্যে 35 জন কিন্তু এখানে পাস কিন্তু করেছে। তোমরা বুঝতে পেরেছো? তো এটা কিন্তু প্রথমে আর রানিং যে শুরু হচ্ছে প্রতিটা ক্যাম্পে কিন্তু কালকে অনেকটা কিন্তু লেট হয়ে গিয়েছিলো, তার জন্য ফিজিক্যাল শুরু করতে মোটামুটি কিন্তু 9টার পরে কিন্তু অল ক্যাম্পে কিন্তু 9টার পরে কিন্তু ফিজিক্যাল শুরু হয়েছিল। যদি তোমাদের বলি বিএসএফ বৈকুণ্ঠপুর। তো বিএসএফ বৈকুণ্ঠপুরে তোমাদের বলি 100 জনকে তোমাদের ডেকেছিল এবং তোমাদের যদি বলি এখানে প্রেজেন্ট ছিল মোটামুটি এখানে 72 জন মতন প্রেজেন্ট ছিল। তো এখানে প্রচুর পরিমাণে অ্যাবসেন্ট ছিল। তো এখানে হাইট, চেস্ট এবং ডকুমেন্টসে কিন্তু উড়িয়ে দিয়েছে 15 জনকে, ঠিক আছে? 15 জন থেকে 17 জনের মতন কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে। তো ছিল কিন্তু এখানে জাস্ট কিন্তু এখানে 54 জন মতন কিন্তু ছিল। তো 54 জনের মধ্যে কিন্তু এখানে ফিজিক্যাল প্রসেস হয়েছিল। এখানে কিন্তু 26 জন মতন কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু পাস কিন্তু করেছে, ঠিক আছে? তো মোটামুটি বিএসএফ বৈকুণ্ঠপুরে কিন্তু পাস পার্সেন্টেজ তোমাদের কিন্তু 26 জন, ঠিক আছে? এটা তোমরা মানতে পারো। তো এরপর যদি বলি সিআরপিএফ দুর্গাপুর। তো সিআরপিএফ দুর্গাপুর কিন্তু এখানে 100 জনকে ডেকেছিল, ঠিক আছে? 100 জনের মধ্যে কিন্তু এখানে প্রেজেন্ট ছিল যেটা 78 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল, ঠিক আছে? এবং এখানে হাইট, চেস্ট এবং কিন্তু তোমাদের যে ডকুমেন্টস এখানে উড়িয়ে দিয়েছে কিন্তু 18 জনকে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে বেঁচে ছিল 60 জন কিন্তু বেঁচে ছিল, ঠিক আছে? এই 60 জনের মধ্যে কিন্তু এখানে ফিজিক্যাল হয়েছিল। তো ফিজিক্যালে কিন্তু এখানে 25 থেকে 27 জন কিন্তু জাস্ট পাস কিন্তু করেছিল। তো পাস পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে 25% তোমরা পাস তোমরা মানতে পারো। দুর্গাপুরেও কিন্তু 27% মতন পাস কিন্তু হয়েছে। তো 100টা স্টুডেন্টের মধ্যে তো মানে আনঅ্যাটেম্প এবং তোমাদের যদি এখানে 18 জন এবং এখানে আনঅ্যাটেম্প কত তোমাদের এখানে 22 জন, ঠিক আছে? তো টোটাল যদি তোমরা যদি দেখো এখানে টোটাল তো মানে 40 জন উড়ে যাচ্ছে ডকুমেন্টস, আনঅ্যাটেম্প এবং তোমাদের হাইট, চেস্ট মেজারমেন্ট এখানে মানে 40% স্টুডেন্ট উড়ে যাচ্ছে এবং 60% স্টুডেন্টের মধ্যে কিন্তু এখানে ফিজিক্যাল হচ্ছে, ঠিক আছে? তো পিওর যে 60% তার মধ্যে কিন্তু ফিজিক্যাল হচ্ছে, তার মধ্যে 40% থেকে 50% স্টুডেন্ট কিন্তু এখানে পাস করছে, ঠিক আছে? এই কিন্তু রেশিও কিন্তু প্রতিটা কী বলা যায়, প্রতিটা ব্যাটালিয়ন থেকে এই রেশিও কিন্তু আসছে। এরপর যদি তোমাদের বলি বিএসএফ মালদা। তো বিএসএফ মালদাতে কিন্তু এখানে তোমাদের 68 জন মতন কিন্তু এখানে পেজেন্ট ছিল, ঠিক আছে? তো 65 থেকে 68 জন পেজেন্ট ছিল। তো এখানে পেজেন্টের পার্সেন্টেজ কিন্তু খুবই কম। তার মধ্যে যদি এখানে হাইট চেস্টে যদি বলো, এখানে হাইট চেস্টেও কিন্তু এখানে 18 জন মতন কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে? তো ছিল মোটামুটি এখানে 52 জন মতন ছিল। তো 52 জনের কিন্তু এখানে ফিজিক্যাল হয়েছিল। তো 52 জনের মধ্যে জাস্ট কিন্তু এখানে 27 জন মতন কিন্তু এখানে জাস্ট পাস করেছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে কীরকম কী মানে অবস্থা তোমরা বুঝেছো কালকে। তো কালকে কিন্তু অতিরিক্ত গরম ছিল এবং কিন্তু শুরু করেছে কোনো ক্যাম্পে তো এখানে
10টার পরে সব কিন্তু 10টা 9টা 10টার পর কিন্তু শুরু করেছে। তো সেই কারণে কিন্তু স্টুডেন্টরা কিন্তু পুরো হাঁপিয়ে গেছে এবং সেই বল কিন্তু শরীরের মধ্যে ছিল না। আর যে স্টেমিনার পুরো কিন্তু লস্ট হয়ে গেছে। তার জন্য বলব তোমরা কিন্তু জলের বোতল নিয়ে যাবে, বেশি করে তোমরা জল খাবে, যেসব খাবার তোমাদের নর্মাল খাবার সেই সব খাবার তোমরা খাবে, ঠিক আছে? যাতে তোমাদের হেলথ ঠিকঠাক থাকে। তো যাই হোক, তোমাদের ক্যাম্পের পুরোপুরি তোমাদের আপডেট দিয়ে দিলাম এবং আজকে তোমাদের রাতে মেডিকেলে ভিডিও নিয়ে আসছি। তো মেডিকেল কেমন প্রসেস হচ্ছে, কতজন করে ফিট হচ্ছে, কোন ক্যাম্পে হার্ড হচ্ছে আর কোন ক্যাম্পে নর্মাল হচ্ছে এবং তোমাদের কোন ক্যাম্পে কটার সময় করে শুরু করেছে, ব্যাচ কতগুলো করে হয়েছে, তো তোমাদের আমি বলে দেবো। তো আজকে এটা কিন্তু বিকালে বলে দেবো। তো কোন ক্যাম্পে কতগুলো করে ব্যাচ হচ্ছে এবং কতজন করে পাস করছে ফিজিক্যালে, এটা আমি তোমাদের বিকালে বলে দেবো এবং মেডিকেলটা তোমাদের রাতে হয়তো আমি বলে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু ওভারঅল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে 9টা সেন্টারে যে আমাদের ফিজিক্যাল হচ্ছে, এই ফিজিক্যালের পাস ফেলে রেশিও যদি বলি, তো ওভারঅল তোমাদের দেখতে গেলে এখানে 27 থেকে 30% স্টুডেন্ট কিন্তু জাস্ট পাস হচ্ছে, ঠিক আছে? আর বাদ বাকি স্টুডেন্ট এখানে কিন্তু যে 70% স্টুডেন্ট না হলে 67% স্টুডেন্ট কিন্তু এখানে ফেল হচ্ছে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো জাস্ট এখানে 27 থেকে 30 জন করে যদি স্টুডেন্ট যদি বাঁচে মেডিকেলের জন্য, ডিএমইর জন্য, তো এখানে ডিএমইতে ছাটা হবে। তো ডিএমইতে মিনিমাম এখানে 60% স্টুডেন্ট, 60 থেকে 70% স্টুডেন্ট কিন্তু এখানে পাস করে। তো তোমরা বুঝে তাহলে এখানে তাহলে কি হচ্ছে এখানে, ঠিক আছে? জাস্ট 15 জন করে স্টুডেন্ট বাঁচবে প্রতিদিন, ঠিক আছে? এরকম যদি চলতে থাকে, তো এটা কিন্তু এই রেশিওটা পরবর্তীকালে বেড়ে যাবে। এবং যারা বারবার করে বলছি, যারা কাট অফ নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, কাট অফ ভিডিও কেউ দেখবে না, তোমরা কিন্তু বলে দিচ্ছি। কি বলা যায়, আজ থেকে কেউ বলতে পারবে না কাট অফ কত যাবে, যে সিও আছে না, সিও বলতে পারবে না। তো যারা বানাচ্ছে তারা পুরোপুরিভাবে ফেক বানাচ্ছে। তো আমি কখনো কাট অফের ভিডিও বলিনি না যে এততে পুরোপুরিভাবে কাট অফ যাবে, ঠিক আছে? তো এটা এক্সপেক্টেডভাবে ভাবা যায়, কিন্তু আজ থেকে কাট অফের বলা খুব মুশকিল ব্যাপার আছে, ঠিক আছে? হয়তো ফিজিক্যাল শেষ হয়ে গেলে তখন হয়তো তার ডাটা একটা থাকে, তখন এক্সপেক্টেডভাবে একটা বলা যায় যে এত যদি থাকে তোমার কিন্তু এখানে পাস করার তোমার সম্ভাবনা আছে। তো আমি বলবো কাট অফ নিয়ে এখন কেউ টেনশন করবে না, কাট অফের কথা পরে, ঠিক আছে? মোটামুটি এখানে কম স্টুডেন্ট পাস করছে যেটা দেখা যাচ্ছে। তো আজকে কীরকম কী পাস করে সেটা বোঝা যাবে, ঠিক আছে? তো বিকালে আমি তোমাদের ভিডিও করে বলে দেবো। তো যাই হোক, আজকে এখানেই আমি শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।